আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ আমি আপনাদেরকে আজকে অ্যাডভান্স কিছু ওয়ার্ড শেখাবো, স্পেশালি একাডেমিক রাইটিংয়ের জন্য। যারা আইএলটিএস পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই 24 একাডেমিক ওয়ার্ডস আপনারা ইউজ করার চেষ্টা করবেন। 24 একাডেমিক ওয়ার্ডস। সো আপনি এই 25টা ওয়ার্ড এক্স্যাক্টলি আগে বুঝবেন, বোঝার পর আপনি আপনার রাইটিংয়ে ইউজ করবেন। আমরা অনেকে রাইটিং ফরম্যাট শিখি অনেক জায়গায় গিয়ে, কিন্তু আসলে কি ওয়ার্ড লিখলে আপনার স্কোরটা ভালো হবে এটা হয়তো আপনি অনেক সময় শেখেন না, অথবা আপনাকে শেখানো হয় না। আপনারা অবশ্যই জানেন আপনার গ্রামার টেস্ট করা হবে আইএলটিএসে 2.5 মার্কস কিন্তু গ্রামারের জন্য। সো আপনি এটা মনেই করেন না যে আপনি প্যারাগ্রাফিং ঠিক থাকলে আপনি শুধু স্কোর ভালো করবেন, আপনার গ্রামার অ্যান্ড ওয়ার্ড এটাও চেক করবে এক্সামিনার। সো লেটস গেট স্টার্টেড। আমি কিছু ওয়ার্ড আজকে আপনাদের শেখাতে পারি কিনা, আশা করি লেসনটা ভালো লাগবে। সো 24 একাডেমিক ওয়ার্ড আমি আপনাদের শেখাবো। ফার্স্ট ওয়ার্ডটা হলো অল্টারনেটিভ। ফার্স্ট ওয়ার্ড অল্টারনেটিভ। আপনি অল্টারনেটিভ ওয়ার্ডটার মানে আপনাকে বুঝতে হবে অ্যান এডিশনাল চয়েস or possible or remaining. একটা এক্সাম্পল দেখেন, the alternative was to take the sheep. The alternative was to take the sheep. Rafin went through the alternative for his diet. So I can take the alternative ways. Alternative ways mean another way, right? Government can do something alternative. Government can do something different না বলে আপনি alternative বলতে পারেন। এটা খুবই ভালো একটা একাডেমিক ওয়ার্ড, so you must use in your writing. Government alternative মানে আপনি এখানে অলরেডি বুঝতে পারছেন যে রাফিন went through the alternative for his diet, মানে নর্মাল যে ডায়েটটা সবাই করে সেই ডায়েটটা সে করে নিয়ে সে অল্টারনেটিভ কিছু করেছে। সো আপনি হলে কি বলতেন দেখেন, রাফিন did something different for his diet. Something different না বলে আপনি something alternative ইউজ করতে পারেন। সো ইউজ দ্য ওয়ার্ড অল্টারনেটিভ। সো এখানে এডিশনাল চয়েস মানে অন্য কোনো ওয়েতে কিছু করাকে অল্টারনেটিভ বলা হয়। সো আই উইল টেক দ্য অল্টারনেটিভ ওয়ে, আপনি এটা বলতে পারেন। আই উইল টিচ ইউ অল্টারনেটিভ ওয়ে, ডিফারেন্ট ওয়ে না বলে অল্টারনেটিভ। সো আজকে থেকে অল্টারনেটিভ ওয়ার্ডটা ইউজ করবেন। নাম্বার 2, অ্যাসেসমেন্ট মানে হলো ইটস এ নাউন অ্যান্ড এভালুয়েশনস অফ সামথিং। আপনি কোনো কিছুকে মানে লেভেলটা চেক করা অথবা জাজ করা, এটাকে অ্যাসেসমেন্ট বলে। একটা এক্সাম্পল দেখেন, দে ওয়ান্ট টু ডু অ্যান অ্যাসেসমেন্ট ফর দ্য বিজনেস অপারেশন, মানে বিজনেস অপারেশনটা করার জন্য তাদের অ্যাসেসমেন্ট করা উচিত। যেমন আমাদের কাছে কোনো স্টুডেন্ট যদি আইএলটিএস করতে আসে, আমরা তার একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিই যে সে তার লেভেলটা কী। তো এই টেস্ট নেওয়াটাকে আপনি অ্যাসেসমেন্ট বলতে পারেন। সো আপনি যখন লিখবেন, সো আপনি মনে করেন একটা প্যারাগ্রাফ লিখছেন যে টিচার নিয়ে, সো এ টিচার শুড অ্যাসেসমেন্ট দেয়ার স্টুডেন্টস টু টিচ English language. That a teacher should test their students level না বলে assess their students level বলতে পারেন। ক্লিয়ার? সো a teacher should test না বলে a teacher should assess. এই assess বললে আপনার এটাকে it sounds like more academic, অনেক একাডেমিক মনে হবে। এবং আপনি স্পিকিংয়ে যে ওয়ার্ডগুলো ইউজ করেন, আপনি রাইটিংয়ে এই ওয়ার্ডগুলো ইউজ করলে কিন্তু আপনি আইএলটিএসে ভালো স্কোর করতে পারবেন না। সো আপনাকে আমি সুন্দর করে ওয়ার্ডগুলো বোঝাচ্ছি। সো উই শুড অ্যাসেস বিফোর উই ডু সামথিং। উই শুড অ্যাসেস দ্য বিজনেস। আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, একটু অ্যাসেসমেন্ট করে দেখেন বিজনেসের লেভেলগুলো কী। সো আপনি কাউকে স্পোকেন পড়াতে চাচ্ছেন, আইএলটিএস পড়াতে চাচ্ছেন, তাকে একটু অ্যাসেস করে দেখেন। সো টেক হিজ টেস্টটা বলে, সো উই শুড অ্যাসেস our students, right, before we take into different অথবা alternative ways অথবা different courses. So don't say টেস্ট না বলে I want to test you না বলে বলতে I want to assess you. স্পিকিং I want to test you বলেন, বা রাইটিং আপনি লেখেন I want to assess you. ইনশাআল্লাহ আপনি পারবেন, লেখেন আজকে থেকে। নেক্সট একাডেমিক ওয়ার্ডটা হলো বেনিফিট, রাইট? বেনিফিট সামথিং গুড অর অ্যাডভান্টেজেস, রাইট? শিলা talked about the benefits of working for an airlines. So this is a benefit for you, this is good না বলে আপনি রাইটিং লিখছেন this is good for the audience, this is good for the teachers, এসব না বলে বলতে this is benefit for the teachers, this is benefit for the students. So it's good, nice এসব ওয়ার্ড না লিখে if something is beneficial আপনি বেনিফিটই বলেন, good বা এসব ওয়ার্ড ইউজ না করে try to use benefit. So if the teachers make the students practice a lot in a language club or in a language center or in a spoken band, this is beneficial for them. Don't say this is good for them. আপনি যখন স্পিকিং করেন তখন বলেন this is good for them, but when you write say this is beneficial for them or it is a great benefit for them. আশা করি বুঝতে পারেন। নাম্বার 4, complex মানে কি? অ্যাডজেক্টিভ, something that has many connected parts that are different and unique. The doctor
doctor performed a complex procedure in order to save the patient. So complex মানে something really এখানে already বলা আছে that many connected parts that are different, মানে this is a complex situation. আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট অনেকভাবে ট্রাই করছে to help the poor people in my country. So এখানে আপনি বলতে পারেন this is very difficult for the government to help the poor people. নাহলে this is a complex situation. This is really complex for our government. And complex মানে আপনি ক্লিয়ার তো, many connected parts আছে that are different and unique. So it can be many connected part, but it should be different and unique. So this is really complex situation for you. মানে অনেকগুলো সিচুয়েশন আপনি ওভারকাম করতে পারছেন, বাট কিছু ডিফারেন্ট এন্ড ইউনিক কিছু জিনিসপত্র আছে যেটা আপনি ওভারকাম করতে পারছেন না, সেক্ষেত্রে বলতে this is a complex situation for you. So government is under complex situation. So this is complex for the parents to control their child. অনেকভাবে চিলড্রেনদের কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু সে পারছে না, তখন বলে this is a complex situation for the parents to control their child. So আশা করি কমপ্লেক্স ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার হতে পারলেন and try to use it in your writing. Concept an idea about something that you form in your mind. একটা আইডিয়া আপনার মাইন্ডের মধ্যে আছে, হ্যাঁ, যেটা আপনি অতীতে ছিল না, এখন আপনার মাইন্ডের মধ্যে এটা গ্রো করছে, এটা ঘোরাঘুরি করছে। সো একটা এক্সাম্পল দেখেন, traveling to moon is an interesting concept. ইন্টারেস্টিং করা আছে, আপনি মুনে যাবেন, এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। যেমন আমার মাথায় অনেক কনসেপ্ট আসে, ওই ধরনের আমি লেসন বানাই, বাট এটা আমার হয়তো অতীতে আমার মাথায় ছিল না। সো দিস ইজ এ কনসেপ্ট। আই হ্যাভ অ্যান আইডিয়া না বলে আপনি বলেন আই হ্যাভ অ্যান কনসেপ্ট। আপনি বলতে পারেন আই হ্যাভ এ থিঙ্কিং না বলে আপনি বলতেন কনসেপ্ট। সো গভর্নমেন্ট হ্যাজ কনসেপ্ট টু ডু সামথিং ফর দ্য পোর পিপল, এটা বলতে পারেন। আপনি রাইটিংয়ে লিখছেন আই হ্যাভ অ্যান আইডিয়া, সো আপনি এটা না বলে বলতে আই হ্যাভ অ্যান কনসেপ্ট। Okay, if the government has the concept, যদি মাইন্ডে থাকে তাদের, if I have the concept, এটা বলেন if I have the thinking, if I have the idea, আপনি এইসব রাইটিংয়ে না লিখে কনসেপ্ট ইউজ করার চেষ্টা করেন। এটা আমি সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। an idea about something that you form in your mind. সো আপনার মাইন্ডের মধ্যে কোনো ফর্ম আছে যে আপনি একটা কিছু করতে যাচ্ছেন, তাহলে বলবেন I have an concept. আমার একটা কনসেপ্ট আছে, I have a concept in my mind বলার দরকার নেই, I have a concept. So I have an idea, এটা আপনি স্পিকিংয়ে বলেন, বাট কনসেপ্ট আপনি রাইটিংয়ে ইউজ করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। নেক্সট ওয়ার্ডটা দেখেন, conduct. Okay, to organize or lead an activity. So he conducts science experiment in his lab. কন্ডাক্ট মানে অর্গানাইজ করা অ্যান্ড লিড। সো আমি একটা আপনাদেরকে লাইভ ক্লাস করাতে যাচ্ছি, আমি আমার ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ ক্লাস শুরু করছি। সো আই উইল কন্ডাক্ট ইট, কারণ কি আমার কাছে এটা অর্গানাইজ এবং লিড অ্যান অ্যাক্টিভিটি। আমি একটাকে টু অর্গানাইজ করে আমি এই অ্যাক্টিভিটিকে লিড করাকে বলা হয় কন্ডাক্ট। সো আই উইল কন্ডাক্ট এ ক্লাস অন লাইভ। আপনি এটা বলেন আই উইল স্টার্ট এ ক্লাস না বলে বলেন আই উইল কন্ডাক্ট, কারণ এটা অলরেডি অর্গানাইজ অ্যান্ড এটাকে আপনি লিড করতে চান the activity. So I will conduct a YouTube class on live, I will conduct Facebook class on live. So government should conduct it because it organized আছে, বাট গভর্নমেন্ট শুড লিড ইট, রাইট? সো আমরা বলি গভর্নমেন্ট শুড ডু ইট বলি আমরা রাইটিং, এটা না বলে গভর্নমেন্ট শুড কন্ডাক্ট ইট, আ বিজনেসম্যান শুড কন্ডাক্ট ইট। আপনি কন্ডাক্ট ওয়ার্ডটা ইউজ করেন, আশা করি কন্ডাক্ট ওয়ার্ডটা বুঝাতে পারলাম। নেক্সট ওয়ার্ডটা হলো 7 কনসিস্টেন্ট। ওকে, এটা হলো acting or done in the same way over time, not moving away from principles or being contradictory. Okay, the teacher was consistent in following the rules. তাহলে কনসিস্টেন্ট মানে কি? সো আপনার কিছু একটা টিচার, যেমন আমাদের এখানে যারা স্পোকেন আইএলটিএস করে টিচারদেরকে আমি কিছু রুলস বলে দিই, এটা এইভাবেই আপনি পড়াবেন, এইভাবেই আপনি প্র্যাকটিস করাবেন, এইভাবে আপনি ক্লাসে শেখাবেন, এটাকে কনসিস্টেন্সি বলে। এটাকে চেঞ্জ করে যদি সে পড়ায় তাহলে এটা কনসিস্টেন্সি হলো না, তাহলে কি বলবেন? সো গভর্নমেন্ট শুড দেয়ার শুড বি কনসিস্টেন্সি, মানে এটা কনসিস্টেন্সি থাকা উচিত, মানে আপনি যেই রুলটা আছে ওইটাকে ফলো করা, মেনটেন করাকে কনসিস্টেন্সি বলে। সো আপনি হয়তো কিছু করতে যাচ্ছেন,
সো ইউ শুড হ্যাভ কনসিস্টেন্সি মানে ঠিক ওইভাবে করাকে কনসিস্টেন্সি বলে। তাহলে আপনি রাইটিং ইউজ করতে পারেন উই শুড কন্টিনিউ ইট না বলে উই শুড হ্যাভ কনসিস্টেন্সি ওয়েন ইউ আর ডুইং সামথিং, দেয়ার শুড বি কনসিস্টেন্সি মানে নিয়ম কানুনের মতো কিছু করাকে কনসিস্টেন্সি বলে। Is that clear? So consistency, there should be consistency. Government should have the consistency. তাদের কনসিস্টেন্সি থাকা উচিত, মানে নিয়ম কানুনের মধ্যে চলাটাকে কনসিস্টেন্সি বলে। বাট গভর্নমেন্ট শুড কন্টিনিউ ইট, এটা আপনি স্পিকিংয়ে বলতে পারেন উই শুড কন্টিনিউ। যেমন আপনি প্যারাগ্রাফ রাইটিংটা আপনাকে একটা টিচার শেখালো, রাইট? সো এখন আপনি এক্স্যাক্টলি ওইভাবে লেখাকে কনসিস্টেন্সি বলে। বাট ইউ কন্টিনিউ রাইটিং প্যারাগ্রাফ, এটা তো মানে আপনি যে কোনো প্যারাগ্রাফ যে কোনোভাবে লিখতে পারেন, রাইট? কিন্তু আপনাকে টিচার যেভাবে শিখাইছে দ্যাট ইজ কল্ড কনসিস্টেন্সি। সো following the rules and regulation maintain করাকে মেনে চলাকে কনসিস্টেন্সি বলে। Is that clear? So we should have consistency in our life. Is that clear? So use consistency writing এ, আর continue এটা continue আর consistency is not the same thing, আমি বুঝাতে পারছি। continue মানে যে কোনো কিছু কন্টিনিউ করতে পারেন, বাট consistency মানে exact rules wise কন্টিনিউ কিছু করাকে consistency বলে। Is that clear? Thank you very much. Next 8 নম্বরটা হলো কনটেক্সটটা কি? পার্টস অফ স্টেটমেন্ট written or spoken that surround a specific word or phrases. Okay, try to understand the meaning of a word to put it in context. মানে এই মিনিং বোঝার চেষ্টা করেন, এই ওয়ার্ডটা যে কনটেক্সটে মানে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা বোঝাচ্ছে এটাকে কনটেক্সট বলে। অ্যান্ড কনটেক্সটটা কি? কনটেক্সটে মানে ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লাইফ ক্লাস, দিস ইজ এ কনটেক্সট, রাইট? ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট, দ্যাট মিনস আপনি লাইফ ক্লাসটাকে এটা বুঝতে পারছেন না। সো দেয়ার দ্য কনটেক্সট, ইজ দ্যাট ক্লিয়ার নাও? সো ইউজ দ্য ওয়ার্ড কনটেক্সট টু I hope this is clear, right? আবার দেখেন এক্সাম্পলটা can try to understand the meaning of a word. আপনি একটা ওয়ার্ড বোঝার চেষ্টা করেন to put it in a context, মানে একটা কনটেক্সটে ওয়ার্ডটা রেখে, মানে একটা ওয়ার্ডের অর্থটা কি বুঝালে আপনি এটা বুঝতেছেন না, এটা বোঝাটাকে কনটেক্সট বলে। try to understand the context. একটা সিচুয়েশনকে বোঝাকে it can be a context. So use the word context. Next ওয়ার্ডটা হলো coordination. Okay, it means like a combination of persons or people working. So they must have coordination if they want to succeed. So আপনারা সবাই মিলে যখন কোনো অফিসে কাজ করে এটাকে বলে coordination. So we have the coordination. The government doesn't have the coordination. So the government project e jara kaj korche, the government team is not ready অথবা supporting এসব word না বলে coordination. So government team should have the coordination to help the people, should have the system, should have the supporting এসব word আপনি স্পিকিং এ বলতে পারেন, বাট কোঅর্ডিনেশন ইউজ করবেন। সো এখানে আমরা সব টিচাররা সবাই সবার নিয়ম কানুন মেনে চলি, এটাকে বলে কোঅর্ডিনেশন। সো we teachers have coordination to teach at SHAFIN'S. এখন আমরা এখানে বলতে পারতাম we teachers have understanding, এসব ওয়ার্ড বলা যায়। we teachers have supporting, we teachers have মানে well connected. So these are the wrong words to use in writing. So coordination ইউজ করবেন, কারণ আপনি যখন কম্বিনেশন অফ পার্টস কোনো কিছু কোঅর্ডিনেশন কোনো জিনিসপত্র সবগুলা কানেক্টেড হয়ে কিছু করাকে কোঅর্ডিনেশন বলে। অথবা পিপুলের মধ্যে ওয়ার্কিং পিপুলরা কানেক্টেড হয়ে যখন কিছু করে তো আপনি বলতে পারেন they have understanding না বলে they have coordination. They understand, speaking e bolen they have understanding, but writing e bolen they have the coordination. যেমন example, the students have the coordinations to learn English. তোমরা একে অপরকে সাপোর্ট করছো। The teachers have the coordinations at SHAFIN'S to teach in different batches. Is that clear now? নেক্সট ওয়ার্ডটা দেখেন নাম্বার 10 এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্ট বলতে আমরা হয়তো মনে করছি অনেকেই বুঝি, বাট এটার অনেক ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট অর্থ। এই যে কনটেক্সট দেখছেন ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট অর্থ প্রকাশ করাকে এটা কনটেক্সট বলে। এক্সাম্পল দ্য কন্ডিশন অফ ইয়োর সারাউন্ডিংস। ওকে, এখন এই এনভায়রনমেন্টটা কি আপনার আশেপাশের অবস্থাকে এনভায়রনমেন্ট বলা। কি কি অবস্থা হতে পারে? ফর এক্সাম্পল জিওগ্রাফিক্যাল অবস্থা হতে পারে, সোসাইটিগত অবস্থা হতে পারে, মুডগত অবস্থা হতে পারে। যেমন কারো মুড খারাপ, তাহলে বলতে পারেন the environment of this office is মানে ভেরি ব্যাড, কারণ মুড খারাপ। এই মুড খারাপটাকেও কিন্তু এনভায়রনমেন্ট হতে পারে, সবার মুড খারাপ, তাহলে এখন পরিবেশটা একটু ডিফারেন্ট। সো এই এনভায়রনমেন্ট মানে কিন্তু ওই এনভায়রনমেন্ট না। সো এখানে আপনি
এখানে দেখেন একটা এক্সাম্পল, দ্য মিটিং টার্ন ইনটু এ ফানি এনভায়রনমেন্ট, মানে মিটিং করতে করতে সবাই হাসাহাসি শুরু করলো, এটাও কিন্তু একটা এনভায়রনমেন্ট। তাহলে ইউজ দ্য এনভায়রনমেন্ট ওয়াজ রং, তার মানে সবাই হাসাহাসি করছিল। এই এনভায়রনমেন্ট মানে কিন্তু পরিবেশ বোঝাচ্ছে না। আমরা সাধারণত এনভায়রনমেন্ট বলতে এনভায়রনমেন্টের এক্স্যাক্ট কিছু ইউজ আপনাকে একাডেমিক রাইটিং ইউজ করতে হবে। এনভায়রনমেন্ট মানে একটা পরিবেশকেই বোঝানো হয় না। একটা ফানি পরিবেশ এনভায়রনমেন্ট হতে পারে, একটা রাগী পরিবেশ এনভায়রনমেন্ট হতে পারে, একটা ডিফারেন্ট সিচুয়েশন এনভায়রনমেন্ট হতে পারে। সো এনভায়রনমেন্টটাকে আপনি ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারেন ইন রাইটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট 11 নাম্বার হলো স্টিমেট। স্টিমেট মানে হলো টু মেক অ্যান অ্যাপ্রক্সিমেট গেজ অর জাজমেন্ট। ওকে, রাফিন এস্টিমেটেড অ্যান 90% চান্স অফ সাকসেস। রাফিন এটাকে 90% চান্সটাকে এস্টিমেট করেছিল। এস্টিমেট মানে একটু ক্যালকুলেশন করাকে এস্টিমেট বলে। সো আই ক্যান এস্টিমেট, আমাদের গভর্নমেন্ট ক্যান এস্টিমেট, গভর্নমেন্ট ক্যান অ্যাকাউন্টে এত টাকা খরচ হবে, এটা না। উই ক্যান এস্টিমেট যে আমাদের বিয়েতে এত টাকা খরচ হতে পারে, উই ক্যান এস্টিমেট যে চিলড্রেনদের পিছিয়ে এত টাকা খরচ হতে পারে। সো এস্টিমেট মানে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, অ্যামাউন্টের এক্সাক্ট অ্যামাউন্টটা 90% হতে পারে, 80% হতে পারে, 60%। সো রাইট স্টিমেট, উই ক্যান এস্টিমেট টু হেল্প দ্য পিপল থ্রু দিস। এইভাবে আমরা এস্টিমেট করে এত টাকা খরচ হতে পারে। সো ইউজ দ্য ওয়ার্ড এস্টিমেট, ডোন্ট ইজ উই ক্যান অ্যাকাউন্ট, ডোন্ট রাইট ইট। অথবা বলতে পারেন উই ক্যান থিঙ্ক দ্যাট দিস মানি উইল বি ইনভেস্টেড, অথবা দিস অ্যামাউন্ট অফ মানি উইল বি, অথবা ইট উইল কস্ট লাইক দিস। আপনি এই ধরনের ওয়ার্ড ইউজ করে আপনি বলতে পারেন এস্টিমেট। So we can estimate this amount of money to help the people, to help the government. Government can estimate. So estimate what they use করেন অ্যাকাউন্ট বা গেজ এই ধরনের ওয়ার্ড ইউজ করে। নেক্সট ওয়ার্ডটা দেখেন আপনি 12 নম্বর ওয়ার্ডটা যে is called factors, right? Something that contributes to a particular, right? আচ্ছা, there are several factors that affect crime in neighborhood. So there are several situations না বলে আপনি factors বলেন, there are several problems না বলে আপনি factors বলতে পারেন, there are several sides না বলে আপনি factors ইউজ করেন। So এগুলো আপনি স্পিকিংয়ে বলতে পারেন, but in writing write factors, something that contribute to a particular situation, right? Factors. So this is the factor that আমরা এই জন্য করতে, this is the problem আপনি না বলে there are several factors that a student cannot learn English in different কোচিংস অথবা ইন এ ক্লাসরুম, কারণ স্টুডেন্টরা হয়তো ক্লাসে আসতেছে না, অথবা টিচাররা তাকে পড়াচ্ছে না, অথবা প্র্যাকটিস করাচ্ছে না। সো এগুলো কিন্তু ফ্যাক্টরস। সো ডোন্ট সে দিস ইজ দ্য প্রবলেম, সো অলওয়েজ ডোন্ট ইউজ দ্য প্রবলেমস, ট্রাই টু ইউজ ফ্যাক্টরস, রাইট? দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য সিচুয়েশনস। অলওয়েজ ইন রাইটিং ইউ ট্রাই টু ইউজ ফ্যাক্টরস। সো দিস ইজ দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস দ্যাট প্যারেন্টস ক্যান নট কন্ট্রোল দেয়ার চিলড্রেন। রাইটিং আপনি ইউজ করতে পারেন, ডোন্ট রাইট দেয়ার আর সেভারাল সিচুয়েশনস ফর দ্যাট, অথবা problems for their parents cannot control their children. I hope you understand that. Now number 13, okay? So number 13 is function is that the purpose for which something is designed. কোনো কিছুর জন্য কোনো কিছু ডিজাইন করাকে ফাংশন বলা হয়। ওকে, দ্য ওয়েবসাইটস দেখেন মেইন ফাংশনটা কি ওয়েবসাইটের, ইজ টু হেল্প পিপল ফাইন্ড ভ্যারিয়াস প্রোডাক্টস খুঁজে পাওয়ার জন্যই কিন্তু ওয়েবসাইটটা উইথ প্রাইস কম্পেয়ার করতে পারছেন। সো ফাংশন, সো গভর্নমেন্ট শুড হ্যাভ দ্য ফাংশন কেন? যাতে সামথিং ইজ ডিজাইন করা হয়েছে। সো দিস ইজ দ্য ফাংশন, মানে এই দ্যাট মিনস দ্য পারপোজ ফর হুইচ সামথিং ইজ ডিজাইন। যেমন আওয়ার সিলেবাস ইজ এ গ্রেট ফাংশন, কারণ এটা ডিজাইন করা হয়েছে কেন, পারপোজটা ডিজাইন করা হয়েছে কেন, এটাকে সামথিং ইজ ডিজাইন। সো function means like you have to মানে something is designed, the purpose for which something is designed, মানে কোনো কিছুর জন্য কোনো কিছুকে ডিজাইন যদি করা হয়, this is the function. আমাদের এখানের ফাংশনটা হলো একটা সিলেবাস আছে যেটা হলো স্টুডেন্টদের কীভাবে আমরা ক্লাস করবো, this is the nice function, they have the nice function আপনি বলতে পারেন, সো সিলেবাসও বলতে পারেন। So the thing is that use the word function, okay? Next 14 নম্বরটা identified হবে। ওকে, identified to recognize something or someone, identified, so something is wrong there, I'm sorry. আচ্ছা, Rafin identified
identified 3 different factors that hurt the environment. So we need to find out না বলে এখানে স্পেলিংটা ভুল আছে, I'm sorry. We need to identify the situation. So আমরা writing এ আমরা speaking এ বলতে পারি we need to find the situation না বলে we need to find না বলে দেখেন identify the factors. দেখেন স্পিকিং আপনি বলছেন we need to find the problems, but writing কি লিখছেন we need to identify the factors. এই যে ডেভেলপ হলো এই আপনি রাইটিং একাডেমিক রাইটিং টোফেল রাইটিং আইএলটিএস রাইটিং বা আপনি অনেক অফিশিয়ালি আপনাকে একাডেমিক অনেক ওয়ার্ড ইউজ করতে পারেন, আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করবেন যে ফাইন্ড ইউজ না করে ট্রাই টু ইউজ আইডেন্টিফাই. Next, impact. What is impact? The strong effect or influence that something situations or person, that something or situation or person. একটা example, tell me about the impact after joining SHAFIN'S. মানে এখানে বলছে strong যে effect or influence that something situation or person. আপনি SHAFIN'S জয়েন করার পর আপনার ইম্প্যাক্টটা কি, মানে আপনার স্ট্রং যে ইফেক্ট or influence, আপনি কি ইনফ্লুয়েন্স হয়েছেন কিনা. So use the word impact. What is the impact of learning at SHAFIN'S? কারণ SHAFIN'S শিখলে এটার মানে শেখার পরে আপনার ইম্প্যাক্টটা কি. সো হাউ ডিড ইউ ফিল আফটার জয়নিং SHAFIN'S? আপনি SHAFIN'S আইএলটিএস করার পরে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট মানে আপনার ফিলিংস জানতে চাচ্ছে বা আপনার স্ট্রং যে আপনি ইনফ্লুয়েন্স হয়েছে কিনা. আপনি আইএলটিএস কোর্সে জয়েন করেছিলেন ফর এক্সাম্পল, সো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ডুইং ইউর আইএলটিএস, মানে আইএলটিএস করার পর আপনার ফিলিংটা জানতে চাচ্ছে, এটা দিয়ে আপনি কোনো ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয়েছেন কিনা নাকি হননি. So it's called like প্রভাবিত আপনি বলতে পারেন. What is the impact? So if you join language club, so the impact is you can increase your fluency or you can be in practice. This is impact. Next word হলো indicate. Indicate means to point out or show something. The polls indicate that people are unhappy with the current government. তাহলে the polls means the তালিকা, it's a kind of তালিকা. polls, the polls means তালিকা. the তালিকাটা কি ইন্ডিকেট করছে that people are happy না কারেন্ট গভর্নমেন্টকে নিয়ে. সো এখানে আপনি ইন্ডিকেট. সো what does it indicate? Indicate means এটা আপনাকে কি বোঝাচ্ছে, ইশারা করছে, জানাচ্ছে. So it indicates আপনি বলতে পারেন. it shows না বলে যদি something is the outcome টা আপনার মনে করে নেগেটিভ বা পজিটিভ আসছে, in that case you can write the word indicate. So it indicates বলতে পারেন, she indicates মানে সে আপনাকে জানাচ্ছে, but the point out করে জানাতে হবে and something. So when something the government is doing something but it indicates, point out করে যদি কিছু জানায় তাহলে বলবেন it indicates. Don't say it shows. You can write it in speaking. Next one. Investment. The use of money in order to receive a profit or the profit or appreciation. একটু দেখতে সমস্যা ছিল. Appreciations in value. Okay, so investment আমি বুঝাই দিই. Buying a home can be a wise investment. Money in order to receive a profit অথবা অ্যাপ্রিসিয়েশন থাকা লাগবে. সো বাইং এ হোম ক্যান বি এ ওয়াইজ. আপনি হোম কেনাটা কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট, বাট হয়তো ফ্ল্যাট কেনাটা আপনার গুড ইনভেস্টমেন্ট নাও হতে পারে. সো ইউজ দ্য ওয়ার্ড ইনভেস্টমেন্ট. বাইং এ হাউস ইট ক্যান বি এ গুড ইনভেস্টমেন্ট, but buying an apartment it cannot be a good investment. So investment মানে যেখান থেকে order to receive a profit, ভালো একটা প্রফিট আসবে এবং অ্যাপ্রিসিয়েশনও হবে, পরে চিন্তা করে দেখবেন আমি কাজটা ঠিক করেছি. So use the word investment. Government should invest. I can invest. I can spend use করবেন না. So sometimes we use spend in writing, but এটা যদি ইনভেস্টমেন্ট হয় যেখান থেকে আপনার প্রফিট বা অ্যাপ্রিসিয়েশন আসে, সেই ক্ষেত্রে আপনি use the word investment. Don't use the word don't use the word what. Use the word investment. Don't say it can spend, right? Next, 18 নম্বরটা হলো major. Major means to describe something that is greater in size or extent or importance. Okay, so এখানে একটা এক্সাম্পল দেখেন. The battle was a major turning point in the war. So okay, this is a big problem আমরা বলি. So এটা আপনি বলতে পারেন this is a major problem. এটা সাইজ হতে পারে অথবা extent হতে পারে or importance হতে পারে or anything important. So it's
is very important না বলে বলতে পারেন this is a major problem, this is a big problem না বলে আপনি বলতে পারেন this is a major problem. So this is a major problem that people are facing a lot of problems to learn English. So this is a big problem বলেন না. So what is the meaning of major? আপনি major ওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করবেন. আমি আবার বলছি describe করে, major এর মানে কি describe something that is greater inside. এটা সাইজ হতে পারে this is a major, this is very major আপনি বলতে পারেন this is very big না বলে, অথবা বলতে পারেন যে it's very importance দিয়ে আপনি কিছু বলতে পারেন. So this is a major situation. একটা সিচুয়েশনকে is a big situation বা very important situation না বলে it's a major situation, it's a major problem. So these are the words you can use. So use the word major. Method use করতে পারেন, teaching plan or way of doing something. Method. Okay, teaching plan. Okay, we use the scientific method to acquire new knowledge. সো এখানে আমি অনেক প্র্যাকটিক্যালি আপনি পড়ায় আপনারা দেখেছেন হয়তো ইউটিউব ভিডিওতে, আমার ক্লাসরুমের ভিডিও আপনারা হয়তো দেখেছেন. সো দিস ইজ এ মেথড, দিস ইজ এ সিস্টেম বলেন না. সো এ টিচার শুড অ্যাপ্লাই সাম গুড মেথড, গুড সিস্টেমস না বলে আপনি মেথড বলেন. সিস্টেম অ্যান্ড মেথড, আপনি মেথড ইজ সাউন্ডস ভেরি একাডেমিক ইন রাইটিং, ইন আইএলটিএস রাইটিং. সো ইউজ দ্য ওয়ার্ড মেথড, সিস্টেম অর ওয়ে অর ইউনিক, এইসব ওয়ার্ড ইউজ না করে ইউজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ড ফর রাইটিং মেথড. অলরাইট, নেক্সট ওয়ার্ডটা হলো occur, something that happens or takes place. একটা এক্সাম্পল দেখেন, the event only occurs in winter. দ্য ইভেন্টটা শুধু উইন্টারে হয়, তাহলে ইভেন্ট অনলি হ্যাপেন্স ইন উইন্টার না বলে আপনি occur বলেন, বিকজ দিস ইজ এ ভেরি গুড একাডেমিক রাইটিং ওয়ার্ড. সো ইট উইল occur tomorrow, তাহলে it will happen tomorrow বলেন না. So if they do something and it can occur, right? So use the word occur when you write something, but when you say something you can say it can happen. Is that clear? Next word 21, potential. Potentials means something that could possibly happen but might not come to pass. হয়তো পাস্টে ছিল না, বাট সামথিং হয়তো ফিউচারে হতে পারে. এক্সাম্পল, শিলা ইজ এ terrific student that she has the potential to do better in IELTS. তাহলে শিলার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, মানে তাকে দেখে মনে হচ্ছে, হোমওয়ার্ক দেখে, কাজ দেখে মনে হচ্ছে সে ফিউচারে কিছু ভালো করবে. সো পোটেনশিয়াল মিনস আপনি বর্তমানে দেখছেন সে ফিউচারে কিছু করবে, তাহলে বলতে পারেন সো গভর্নমেন্ট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার, স্ট্রং, রিচ, এইসব বলবেন না, কারণ গভর্নমেন্টকে এখন দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু করবে. মাই ডটার হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ডু গুড রেজাল্ট, মানে এখন দেখে মনে হচ্ছে. সো ইউজ দ্য ওয়ার্ড পোটেনশিয়াল, ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড পাওয়ার অর স্ট্রং, এইসব ওয়ার্ড ইউজ করবেন না, ইউজ ইট. নেক্সট 22, primary. Primary means the first of importance. মানে ফার্স্ট ইম্পর্টেন্সটা হলো প্রাইমারি কোনো কিছু. যেমন the primary cause of failure was the lack of organization. So আপনি আপনি যদি IELTS করতে চান, the primary situation is that ভালো স্কোর করার জন্য প্রাইমারিলি আপনাকে জানতে হবে, আপনার ওয়ার্ড ডেভেলপ করতে হবে, আপনার গ্রামার ডেভেলপ করতে হবে, আপনার প্যারাগ্রাফিং রাইটিং করতে হবে, আপনাকে কানেক্টিভ ওয়ার্ডের ইউজ শিখতে হবে. শুধু আপনাকে যদি কোনো কোচিং সেন্টার খালি সিস্টেম শিখাই দিচ্ছে, এইভাবে প্যারাগ্রাফ লিখবেন, ইন্ট্রোডাকশন এভাবে লিখবেন, প্যারাগ্রাফ এটা লিখবেন, বডি লিখবেন, ফিনিশিং এটা লিখবেন, আপনি তাইলে কিছুই ঠিক মতো শিখছেন, এগুলো ইউটিউব দেখেও শেখা যায়. ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর মানি অ্যান্ড টাইম এসব জায়গায়. এখন আপনাকে হয়তো অনেক ডিটেলস পড়াচ্ছেন, রাইটিংকে ডেভেলপ করার জন্য ওয়ার্ড ডেভেলপ করা উচিত, কারণ আপনার গ্রামারের মার্ক আছে রাইটিংয়ে. গ্রামার মানে কিন্তু ওয়ার্ড অ্যান্ড স্ট্রাকচার, তারা হয়তো আপনাকে শেখাচ্ছে না, এই জন্য আমি শেখাচ্ছি. ডোন্ট ওয়ারি, আপনি আমার থেকে ভিডিওটা দেখে শেখেন. আপনাকে কোনো কোচিংয়ে গিয়ে যদি কেউ না শেখে, আমি আপনাকে হেল্প করছি, আমার এখানে তো আশা লাগবেই না, কারণ আমিই তো আপনাকে হেল্প করে দিচ্ছি. সো আপনি এগুলো ডেভেলপ করেন, যে কোচিং ইচ্ছা পড়ছেন পড়েন, কিন্তু এগুলো ডেভেলপ করেন, এগুলো ডেভেলপ করে আপনি লেখেন, দেখবেন আপনার স্কোর ভালো হবে. শুধু আপনাকে প্যারাগ্রাফ রাইটিং এগুলো শেখায় যদি কোর্স শেষ করে দেয়, দে আর ডুইং রং উইথ ইউ. নেক্সট আসেন, range. Range means the upper or lower limits that a number, an amount or type of something may vary. Our price range is higher than the others. তাহলে এটা আপারও হতে পারে, হায়ারও হতে পারে. আওয়ার প্রাইস, মনে করেন আমাদের আওয়ার কোর্স ফি, তাহলে এটা কিন্তু বলতে আওয়ার প্রাইস. সো এখানে দেখেন আওয়ার প্রাইস রেঞ্জ মিনস এটা বেশিও হতে পারে, কমও হতে পারে. দ্য প্রাইস রেঞ্জ অফ দিস ফোন ক্যান বি ডিফারেন্ট.
রাইট সো রেঞ্জ ইউজ করার চেষ্টা করেন ট্রাই টু ইউজ দ্য ওয়ার্ড রেঞ্জ কীভাবে ইউজ করবেন আওয়ার প্রাইস রেঞ্জ তাহলে আওয়ার প্রাইস না বলে ইজ হায়ার তাহলে আওয়ার প্রাইস রেঞ্জ মিনস এটা হায়ারও হতে পারে লো হতে পারে রেঞ্জ মিনস সামথিং ইজ হায়ার দ্য আপার অর লোয়ার হতে পারে লিমিট দ্যাট নাম্বার অর অ্যামাউন্ট হতে পারে টাইপ অফ সামথিং হতে পারে মে ভ্যারি তো রেঞ্জ মিনস সামথিং ক্যান বি আপার অর লো so this is the range it can be upper and low next word is significant significant means something or of importance or something or consequence okay learning all of these words will be significant in helping significant মানে আপনি কি বুঝতে পারছেন something important it can be very important this is very important না বলে this is significant বলতে পারেন আপনি কি simply বুঝাই দিই আপনি very important না বলে this is significant বলতে পারেন কারণ learning all of these words will be very important in helping in IELTS so very important না বলে this very significant না বলে আপনি শুধু very important না বলে আপনি শুধু significant ইউজ করতে so this is very significant to speak English this is very significant to learn IELTS vocabulary especially academic vocabulary